হাইকোর্টে বিপাকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সশরীরে হাজিরা দেওয়ার পর হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চে প্রবল চাপের মুখে মনোজ পান্ত তাকে দুজন মিলে অর্থাৎ দুই বিচারপতি মিলে চেপে ধরতেই হট করে মুখে 50 কোটির উত্তর। তখনও প্রশ্ন শুরু করেননি দুই বিচারপতি, কিন্তু তার আগেই নিজে থেকেই জানিয়ে দিলেন যে 50 কোটি টাকা আদালতের উন্নয়নের স্বার্থে রাজ্য বরাদ্দ করেছে, কিন্তু তখনও কোনো প্রশ্নই করেননি দুই বিচারপতি। এরপরে যখন একের পর এক প্রশ্ন জর্জরিত হতে থাকেন মুখ্য সচিব, তখন অসহায় আত্মসমর্পণ করলেন তিনি। কি কি প্রশ্ন করেছে হাইকোর্টের দুই বিচারপতি, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাইকোর্টের দুই বিচারপতি 50 কোটি টাকার যে বরাদ্দ করা হয়েছে সেটি শুনে একেবারেই খুশি হননি। এরপরে পাল্টা প্রশ্ন করেন 53টি প্রকল্পের কথা রাজ্য সরকারকে জানানো হয়েছিল, সেই 53টি প্রকল্পে রাজ্যের অবস্থান কি? রাজ্য কি আদৌ কোনো সিদ্ধান্ত নিয়েছে, নাকি যে 53টি প্রকল্পের কথা আমরা নোটিশ আকারে পাঠিয়েছিলাম সেটা ডাস্টবিনে পড়ে রয়েছে? এরপরে আবার বিচারপতিদ্বয় প্রশ্ন করেন পেপারলেস ফাইলের কাজ গত ফেব্রুয়ারি থেকে থমকে রয়েছে, সেটা নিয়ে আদৌ রাজ্য সরকার চিন্তিত? এরপরেই তাদের প্রশ্ন জেলা আদালত এবং হাইকোর্টে একাধিক কর্মচারীর অভাব রয়েছে, অবিলম্বে কর্মী নিয়োগ করা প্রয়োজন, না হলে হাইকোর্টের কাজ এবং জেলা আদালতের কাজও ব্যাহত হচ্ছে। রাজ্য কবে কর্মী নিয়োগ করবে? তখন মুখ্য সচিব বলেছেন যে সামনে একাধিক নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তাদের এই বিষয়টিতে নজর ছিল না, কিন্তু এখন থেকে থাকবে। এরপরে বিস্ময় প্রকাশ করেন দুই বিচারপতি, বলেন এত দিনেও আপনাদের টনক নড়ল না? আদালতের যদি কাজ পিছিয়ে যেতে থাকে তাহলে কতটা সমস্যা এবং হয়রানি হতে পারে মানুষের, এইটুকু বোঝার ক্ষমতা আপনাদের নেই? এরপরেই রাজ্যকে প্রশ্ন করা হয়েছে যে দুজন অফিসারকে নিয়োগ করবে বলেছিল রাজ্য সরকার, এখনও কেন করা হয়নি? এর উত্তরে মুখ্য সচিব জানিয়েছেন যাবতীয় বকেয়া কাজ অবিলম্বে শুরু হবে। এরপরেই প্রশ্ন রাজ্য সরকারকে বিভিন্ন প্রয়োজনের কথা জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে 2024 সাল থেকে অর্থ চাওয়া হয়েছে। 2024-এর জানুয়ারিতে অর্থ চাওয়া হয়েছে, কিন্তু এখন 2025-এর শেষ হতে চলল, এখনও কেন অর্থ দেয়নি রাজ্য? এরপরে আবারও প্রশ্ন করেন দুই বিচারপতি আদালতের বিভিন্ন জায়গাতে পর্যাপ্ত ইন্টারনেট পরিষেবা নেই, রাজ্য সরকার কি আদৌ কোনো চিন্তা করেছেন বা এটা সুরাহা করার কোনো চিন্তা কি বা ব্যবস্থা কি করেছে তারা? কার্ট্রিজ কাগজ নেই, এটা নিয়ে কি পদক্ষেপ রাজ্যের? সিসিটিভি চাওয়া হয়েছিল, এটা নিয়ে কি আপনাদের কোনো উত্তর আছে? আপনারা এতদিনেও সিসিটিভি বসাতে পারলেন না। এরপরেই সময় চেয়ে নেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। এতগুলো প্রশ্নের একটা সঠিক উত্তর দিতে পারেননি তিনি। 7 দিন সময় দেওয়া হয়েছে মুখ্য সচিবকে। 7 দিনের মধ্যে এই 7-8টি প্রশ্নের বা এই 8-9টি প্রশ্নের উত্তর দিতে হবে মুখ্য সচিবকে, এবং শুধু উত্তর দিলে চলবে না, ব্যবস্থা পর্যন্ত করতে হবে, না হলে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ হবে, রাজ্য সরকারের বিরুদ্ধেও কড়া অবস্থান নেবে বলে আজকে সাফ জানিয়ে দিয়েছেন দুই বিচারপতি।